হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম আর তোমরা দেখছো মাম লাইফস্টাইল ব্লগ। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরিয়ে পড়ি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ধূমকেতু মুভিটা দেখার জন্য অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করেছিল আর ভেবেছিল যে মুভিটা রিলিজ হলেই হলে গিয়ে দেখবে। ঠিক সেই রকম আমিও মুভিটা দেখার জন্য বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ঠিক 14 তারিখে রিলিজ হওয়ার দিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারিনি, তার 3 দিন কি 4 দিন পরে গিয়েছিলাম, কিন্তু ফাইনালি আমিও মুভিটা হলে গিয়ে দেখে ফেলেছি। তো চলো, এসে গিয়েছি মুভির যেখানে দেখবো ওইখানে। তো এখন দেখো ভেতরে যাচ্ছি। তো ফাইনালি আমরা ভেতরে এসে গেছি। এবার চলো মুভিটা স্টার্ট করা যাক। তোমরাও দেখতে থাকো, কিছু কিছু ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ মুভিটা শুরু হয়ে গেছে। এখানে দেবের এন্ট্রিটা জাস্ট অসাধারণ ছিল। আর এই মুভিটা তো আমার খুবই সুন্দর লেগেছে। আর মুভির গানগুলো কিছু বলার নেই, দারুণ। তো এখনও অনেকেই বলে যে বাংলা মুভি মানেই ভালো না, খারাপ। কিন্তু আমি জানি না যে কেন বলে। আমার মনে হয় যারা বলে খারাপ তাদের একবার এই মুভিটা গিয়ে দেখে আসা উচিত। হ্যাঁ, এই মুভিটা দেখার পরেও হয়তো অনেকে বলছে যে হ্যাঁ ভালো না, বুঝতে পারিনি, কিন্তু আমি সত্যিই জানি না যে কেন বলছে। আর মুভিটা প্রচণ্ড ইমোশনাল, এক ফোঁটা হলেও চোখে জল আসবেই মুভিটা দেখতে দেখতে। আর এই মুভির মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে দেব আর শুভশ্রীর যে বিয়ের সিনটা দেখানো হয়েছিল, ওই সিনটা সত্যিই অনেকটা ইমোশনাল। এই মুভিটা আমি জানি না কার কেমন লাগছে, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। দেব আর শুভশ্রীর ছবি মানেই আমাদের ছোটোবেলার ইমোশন। তো যখন এই মুভিটা স্টার্ট হচ্ছিল তখন মনে হচ্ছিলো সেই ছোটোবেলায় ফিরে গেছি। আমার তো খুবই সুন্দর লেগেছে মুভিটা। তো দেখতেই পাচ্ছ মুভি শেষ করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর মুভি দেখতে আমি একাই গেছিলাম, সেজন্য সেরকমভাবে আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে বাংলা মুভি দেখতে অনেকেই পছন্দ করে না। তো আমি যাকেই বলেছিলাম সে বলছিল বাংলা মুভি আমি দেখতে যাব না। তাই জন্য আমি আর কারোর ভরসা না করে একাই চলে গিয়েছিলাম মুভি দেখতে। তাই জন্য সেরকমভাবে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ বাড়ি এসে গেছি। বাড়ি এসে চলে গেছিলাম ছাদে আইসক্রিম খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ছাদে একা দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপরেই তোমাদের সাথে মুভি নিয়ে কিছু কথা ভিডিও লাস্টে শেয়ার করেছি। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর মুভিটা কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস, এই কিছুক্ষণ আগেই এলাম ধূমকেতু মুভিটা দেখে। তো ভেবেছিলাম যে 14 তারিখেই যাব, কিন্তু 14 তারিখ থেকে আর যাওয়া হয়নি। তো ফাইনালি রিলিজ হওয়ার 3 দিন পর আমি মুভিটা দেখতে গেছি। মুভি নিয়ে অনেক কিছুই দেখছি, ফেসবুকে, ইনস্টাতে বা ইউটিউবে অনেক কিছুই আসছে, অনেক কিছু দেখছি, অনেক ভালো রিভিউ, অনেক খারাপ রিভিউ। তো প্রথমে বলি মুভিটা দেখে আমার কী রকম লেগেছে। আমার তো মুভিটা দেখে বেশ ভালোই লেগেছে, খুবই সুন্দর লেগেছে, বেশ ভালো বলবো না। মুভিটার মধ্যে মানে কি বলবো, দেবের অভিনয়, রুদ্রনীলদার অভিনয় খুবই সুন্দর। আর মুভিটা প্রচণ্ড ইমোশনাল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে সবাই মুভিটা দেখে বলছে কিছু বুঝতে পারিনি বা ভালো নয় বা আরও কিছু। তো আমি এটা বুঝতে পারছি না যে মুভিটার মধ্যে বুঝতে না পারার মতো কী আছে। আমার একটা কথাই মনে হয়, যারা ভাবছো সবারই কথা শুনে যে মুভিটা ভালো না, দেখতে যাবে কিনা, তারা অবশ্যই মুভিটা দেখে এসো। আমার মনে হয় মুভিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো মুভিটা জাস্ট অসাধারণ। 10 বছর আগে যে মুভিটা শ্যুট করা হয়েছিল দেখে মনেই হবে না। আমি জানি না কার কীরকম লাগছে, আমার তো অসাধারণ লেগেছে। তারপর আবার দেব শুভশ্রী জুটির মুভি তো আরোই সুন্দর। তো সব সব মিলিয়ে মুভিটা জাস্ট অসাধারণ। মুভিটাতে সেরকম দেব আর শুভশ্রীর বেশি কিছু সিন নেই, শুধু দেব আর রুদ্রনীলদারই বেশি সিন আছে। তো একটাই কথা বলবো, মুভিটা দেখে সবার লাস্টে চোখে এক কোণাতে হলেও এক ফোঁটাও জল আসবেই। মুভিটা খুবই সুন্দর। আমি বারবার একটাই কথা বলবো, যারা মুভিটা এখনও অবধি দেখোনি তারা অবশ্যই দেখে এসো, আমাদের মুভিটা অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা।